তোর আছে না নেই কথা বলে না ফের ইমাম সাহেব দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে ও মাল বুকুইতে মনে মনে করতেছে ও আল্লাহ সে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলেনি এই ইমাম সাহেব ইরম করতেছে গে তার কেটে গেছে নাকি নিচেতে উঁচু হয়ে দেখতেছে পাশে সবাই খালি দাঁড়িয়ে ইরম 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 করতে ও মাল কি করেছে ফের উঠে দাঁড়িয়ে গেছে ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম কুরবানি দেওয়াটা ওয়াজিব ছিল, নামাজ পড়াটা ফরজ ছিল। যে আগে নামাজ তারপরে কুরবানি, কিন্তু মুসলমান নামাজ পড়ে না। কিন্তু কুরবানি না দিলে লজ্জা লাগে নামাজ না পড়লে এদের লজ্জা লাগে না নামাজ না পড়লে লজ্জা লাগে লজ্জা লাগে না চার দোকানে বসে হয়েছে ঘরে বসে আছে নির্লজ্জ চিটিং বাজ মুনাফিক তো বুঝতে পারি এতে নামাজ না পড়লে লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না দিলি লজ্জা লাগে এই শোনে আমি বাস্তব কথা বলছি কিছু কিছু ছেলের গিয়ে বলবে না কাজ কর না এবার কাজ কর এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যা গরম পড়েছে চোখ বুলু হয়ে যাচ্ছে আর কাজ কর না বাপ তুই তো বাইরে থাকিস আল্লাহ তোর প্রচুর টাকা দেছে মসজিদাটা এসি কিনে দে না বাপ আগো দেবে না দেবে না ওর ঘুরিয়ে বল এক কাজ কর তোর মসজিদে এসি দিতে হবে নি আমার আল্লাহ ভিখারি না ফকির না এক কাজ কর তোর মসজিদে চারানা দিতে হবে নি তুই নামাজ পড় বলবো ও কিন্তু মাসি মার ব্যয়রাম ও মসজিদে 30,000 টাকা দেবে 50,000 টাকা দেবে কিন্তু মসজিদে নামাজ পড়বে এই হুগলির মানুষ একটা মানুষের দিনে অন্তত 3 বার খিদে লাগে না লাগে না চাটা ছাপটা চোপটা যা খায় ও বাদ দেয় কিন্তু মানুষের দিনে 3 বার খেতে দিতে হয় না অন্তত 2 বার তো শিওর মসজিদেরও খিদে লাগে মসজিদের কি লাগে কথা বলে না কবার 5 বার মসজিদের ফজরের সময় ওর একবার খিদে লাগে খুব জোর খিদে লাগে আচ্ছা জোরের সময় একবার খিদে লাগে আসরের সময় মসজিদের খিদে লাগে মাগরিবের সময় একবার খিদে লাগে এশার সময় আচ্ছা আপনার মুখ থেকে ভাতের থালা খিদের সময় যদি কেউ কেড়ে নেয় আপনি দুটো কাজ করবেন ক্ষমতা থাকলে নাই তার সঙ্গে মারামারি করবে আর নইলে বলবেন আল্লাহ তোর বিচার করবে আরে ঠিক বলছি না ভুল বলছি দুটো কাজ করতে গেলে নাই মারামারি করবে নাই তার জন্য বদদোয়া করবে। এই মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা তোদের লজ্জা শরম থাকা দরকার। 3 তালা 4 তালা মসজিদ করেছি মসজিদের খিদের সময় মসজিদের মুখের আয়ার তোরা মেনে নিস মসজিদের খিদে নিবারণ করিস না মসজিদের খোরাকি দিস না খোদার কসম যে মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে আল্লাহ বাহানার মুসলমানের ছানা বাহানার মুসলমানের বাচ্চারা আমাকে 3 তালা মসজিদ করেছে সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমার যারা মেন খোরাকি নামাজি তারা নামাজ পড়ে না ফজরে আজান হয় মতো বউ নিয়ে শুয়ে থাকে ফজরে জামাত হয় বিবির পাশ থেকে ওঠে না আল্লাহ আমি তোমার ঘর মসজিদ আমি বদদোয়া করছি তুমি বাহানার মুসলমানদের দেখে লিও মসজিদ বদদোয়া করে তাই তো কোটি টাকা রোজগার করে ঘরে অশান্তি লেগে আসে না কথা বলে ঘরে অশান্তি লেগে আছে না নেই ওর বউ 40 বছর বয়স ফুলে গেছে আল্লাহর কি ডাক্তার বলেছে মিষ্টি খাইনি রসগোল্লা খাইনি গোস্ত খাইনি তার মানে কি সুগার থাইরয়েড পুষ্টি সমেত ধরে এগুলো আল্লাহর মার খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি কোন মৌলবি সব কথা বলবে না মসজিদ বদদোয়া করে যার কারণে মুসলমানদের উপরে এত বালা মুসিবত বিপদ অশান্তি তাই হচ্ছে মসজিদের বদদোয়ায় একটা ছেলে
বিয়ে করে বউ রেখে 10 বছর কুয়েতে চলে গেছে। 10 বছর পরে এসে বলতে যে আমার বউটা ভালো, শালা আদলা ইট নিয়ে মাথা ফেটিয়ে দেওয়া দরকার না। কথা বলে না কেন? বিয়ে করেছি, ঘর সংসার কর, বিয়ে করে বউ রেখে বাইরে চলে গেছি, এসে বলছি বউ ভাল না, বাঁদরের বাচ্চা। বিয়ে করেছি, সংসার কর, গ্রামে মসজিদ কেন করেছে? নামাজ যখন পড়বেন না, 3 তারা মসজিদ কে করতে হবে? আল্লাহর কাছে কৈফিয়ত লিখে নাও, আল্লাহর কাছে জবাব দিতে হবে। নামাজ পড়বেন না, 3 তালা মসজিদ কেন করেছেন? তবে এর মাঝখানে আমি আরো একটা কথা বলবো। আমার রাগ কোন জায়গায় জানেন? আমি ওয়াজ করতে করতে মাঝে মাঝে রেগে যাই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই কারণে কিছু কিছু মসজিদ কমিটি আছে, এরা এত বড় হারামি মুনাফিক, ডেঞ্জারাস মুনাফিক। কিরম জানেন? এদের আল্লাহ থেকে মায়া বেশি। ও মসজিদের সেক্রেটারি, আল্লাহ থেকে ওর দুঃখ বেশি। কিরম? এই শুনুন, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দেবে। মসজিদে জাকাতের টাকা দেওয়া চলে? কি মনে হচ্ছে? চলে? আচ্ছা, মসজিদে ফেদরার টাকা দান করা চলে? আচ্ছা, মসজিদে মানতের টাকা চলে? চলে না। কেন? ভালো করে শোনে। মসজিদে জাকাত, ফেদরা, মানতের টাকা এগুলো মসজিদে চলে না, এগুলো মাদ্রাসায় চলে। কেন? মাদ্রাসায় এতিম অনাথ ছেলেরা থাকে, মাদ্রাসায় চলে। আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র, ওই জন্য মসজিদে এগুলো চলে না। আমার প্রশ্ন হলো, এই বাহানার মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। মসজিদে যদি জাকাত, ফেদরা, মানতের টাকা না চলে, সুদ করে টাকা মসজিদে কি করে চলে? আমার কথা বুঝতে পারেন? মসজিদে যদি জাকাত, ফেদরার টাকা না চলে, টাকা কি করতে? মসজিদে যদি জাকাত, ফেদরার টাকা না চলে, মার ভাত দেয় না, 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে মসজিদে। ঠিক বলছি না ভুল বলছি? আরে মাতোয়ালি হাল হারাম দেখার দরকার নেই, বিসমিল্লাহ বলে নে মসজিদে কাজে লেগে দিচ্ছে। কেন? বাঁদরের বাচ্চা, আল্লাহ থেকে তোর মায়া বেশি। আগে খড়ের মসজিদ ছিল, আগে তালপাতার মসজিদ ছিল। আমাদের বাপ দাদারা নামাজ পড়ে গেছে ভাঙা মসজিদ। ঠিক বলছি না ভুল বলছি? ওদের নামাজ হয় না, হয়েছে? আগে ওদের নামাজ হয়নি। আর এখন মসজিদে এসি লাগিয়ে মালগুলো ঢুকছে মসজিদে। কথা বলে না? মসজিদে তো এসি লাগিয়ে দিচ্ছে, মুসল্লি ঢুকছে মসজিদে। আগে মসজিদ ভাঙা ছিল, মাটি ছিল, আমাদের বাপ দাদারা নামাজ পড়েছে না পড়েনি? আমি বাহানার মসজিদ কমিটিকে বলে যাচ্ছি, বাদরামি করবেন না। আপনি খোদার ঘরের সেক্রেটারি, খোদার ঘরের সভাপতি, খোদার ঘরের মাতোয়ালি, বুক ফুলিয়ে চলবে। আর মসজিদে বলবে সুদ খোরের টাকা মসজিদে নেবেন না, বাম্মার অবাধ্য সন্তান, ওর টাকা মসজিদে নেবেন না, বেনামাজির টাকা মসজিদে নেবেন না। পরিষ্কার বলবে, তোরা যারা নামাজ পড়িস না, তোরা মসজিদে টাকা দিতে হবে না। আরে তোরা নামাজ, আমার কথা বুঝছেন না? তো টাকা দিতে হবে, তুই মসজিদে নামাজ পড়। আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ ভিখারি না। তোর মতো চিটিংবাজ, তোর মতো বেনামাজি টাকা নে মসজিদ করবো, তো টাকা দিতে হবে নি, তুই নামাজ। আর কথা বুঝছেন না? বোঝেন না? খোদার কথা। এই বাবু, তবে আমি এখান থেকে একটা মশলা তুলব, সাংঘাতিক মশলা, শুনলি চোখ বুলু হয়ে যাবে। কি আমার কথা আপনাদের রাগ হচ্ছে না? আমি তো কিছু বুঝতে পারছি। পিছনের লোকেরা কি বলছেন, রাগ হচ্ছে? আমাদের এই যে যুবক ছেলেরা যারা বসে আছেন না, না পাকা আমার দিও, এদিকে দেখা, এই যে যুবক তরুণ ছেলেরা বসে সব ওষুধ মাল বসে। আল্লাহর কি রে, চুলের দিক তাকিয়ে দেখেন, চোখ বুলু হয়ে যায়। ঈদের সময় জন ছেলেরা নাপতে দোকানে গিয়ে বলতে যে সচিন
এই দিকটা চুলগুলো কেটে সব তুলে দে। তার মানে এই এলাকাটা গরিব গরিব বলতে এই দিকটা চুলগুলো চেষে উড়ে দে, মানে এই এলাকাটা এতিম বাম্মান। আর মাঝখানে গোটা গছ সেই মদ্য মোরগ দেখেছে, মদ্য মোরগের মতো গোটা গছ চুল মাঝখানে রেখে ঈদের দিন মোটর সাইকেল নিয়ে ফটফট করে বেরিয়ে যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে সাইকেলটা দাঁড় করিয়ে চুল কোটা নিয়ে মাঝে মাঝে হিরম 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 করছে। এ হ্যাঁ না হ্যাঁ না, মেয়েরা মনে মনে করতেছে ইয়ে মদ্য না হিজড়ে রে। এখনকার ছেলেরা এরম চুল রাখে না, এরা মনে মনে করছে কারিমুল্লাহ ভাই পাকামি করতে এসছে। আরে বাঁদরের বাচ্চা, এটা হাদিস বলেছি, হাদিস তো ধরার ক্ষমতা নাই। খোদার কসম নবিয়ানা মেম্বরে বসে বলছি, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলে যাচ্ছে আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু পুরুষ এমন বেরোবে, এদের মাথায় কিছু অংশে চুল রাখবে, কিছু অংশে চুল উড়িয়ে দেবে। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, এই মাথার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। খোদার কসম, বুকে হাত দিয়ে বলো, পশ্চিম বাংলার মাটিতে 100-র মধ্যে 95টা মুসলিম যুবক ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম চুল কেটেছে। বলো মুখস্থ দেখেছো, সব জিবরাইলের ভূত ভাই। তো এ কথা বললে আমার উপর রাগ হবে না? আমি কথা বলে না। এ বাবু, তোমরা সকলে জানো না, যারা আমার খুব ভালোবাসে তারা কম বেশি আমার নেটে খবর রেখেছিল। রোজার আগের দিন আমার গলা নাকের বড় অপারেশন হয়েছিল, আমার গলায় একটা টিউমার হয়েছিল। তো গোটা রমজান মাস আমি বাড়িতে বসেছিলাম, একটাও কথা বলিনি। ফোনে লিখে লিখে, খাতা কলমে লিখে লিখে ইশারায় কথা বলেছি, যেহেতু ঈদের দিন ফের জলসা করতে হবে। 1 মাস কথা বলা নিষেধ ছিল, গলার অপারেশন। তো একটা যুবক ছেলে আমার ফোন করে করে পাগলা হয়ে গেছে, কোনো ফোন তুলিনি, লাস্টে মেসেজ করে, কালিমুল্লাহ ভাই আমি যুবক, আমার বয়স হলো 21 বছর। ক বছর? আমি 16 বছর বয়সে রোজা করি। তবে তুই তো সব বোঝো, রমজান মাসে সময় মোটে পেরুতি চায় না। অন্য অন্য মাসে মনে হবে আধ ঘন্টা, রমজান মাসে মনে হবে 2 মিনিট। আরে হ্যাঁ না, আমি নিজে বিশ্বাস করি, রমজান মাসে তো ইফতারির আধ ঘন্টা আগে আপেল, আঙ্গুর, ছোলা, কোলা, শসা, পেঁপিয়া, আলু চপ, পুরুলি, মুড়ি, গুষ্টি শুদ্ধ লে বসে খালি পড়তি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরি। তার মানে কি বলুন তো, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো। এ হ্যাঁ না, এ বাবু মসজিদে মুয়াজ্জিন আল্লাহর কি রে বাপ সবেন আ বলে, এখন ল বলে, মানে আল্লাহ সবেন আ বলে, এখন ল বলে। এ মাল 3টে খেজুর, 2টো কোলা, 4টে আপেল কাঁপায় ঢেলে দেয়। ওদিক আজান হচ্ছে, এদিকে কাঁপা 5G স্পিরিটই চলতে, ওদিক মসজিদে নামাজ দেয় রেখেছে। এ মাল ছুটে গিয়ে মসজিদে নামাজ পড়তে দেয়। আল্লাহু আকবার, নামাজ পড়তে দেয়। এ হ্যাঁ নামাজে মাগরিবি দাঁড়িয়ে ছোলা চিবুচ্ছে না চিবুই না, এরা মাল আসে না নেই। তো ওই যুবক ছেলেটা আমার মেসেজ করে বলছে, কারিমুল্লাহ ভাই আমি সব কটা রোজা রাখছি, তবে আমি যুবক ছেলে তো যাতে সময়টা একটু তাড়াতাড়ি পার হয়, আমি ওই কারণে একটু মোবাইলে ফ্রি ফায়ার খেলি রোজা করতে করতে। কিচ্ছু হবে? আমার জিজ্ঞাসা
আমি মেসেজে লিখে উত্তর দিচ্ছি, আরে আল্লাহর কি রে, কিছু হবে, কিছু হবে, শুধু তুই জান্নাতে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়া, ফেরেশতারা বলবে কাম হিয়া। তুই দুনিয়ায় রোজা করতে করতে ফ্রি ফায়ার খেলিস, আমরা জান্নাতে তোর সাথে একটু ফ্রি ফায়ার খেলি, যাতে সময়টা একটু তাড়াতাড়ি যায়। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? এরা মাল আসে না নেই? এই কুরবানির ঈদ হচ্ছে, ঈদের এক সপ্তাহ আগে আমাদের দক্ষিণ 24 পরগনায় বড় হাট হয়, গোড়ের হাট। আমার পাড়ার একটা লোক মোষ কিনতে গেছে, আমাদের ওদিকে মোষের চাহিদা খুব, গিয়ে আমার হাতে গিয়ে ফোন করেছে, কারিমুল্লাহ ভাই মাল একটা হেভি পেয়ে। আচ্ছা লোক বলে দামও কম, আচ্ছা দেরি করছো তাড়াতাড়ি বলে এই দেখ, ওই জন্যই তো তোমার কাছে ফোন করবো, পাস করবো তো তোমার কাছে। আরে কিরা বলে এই দেখ, সব ভালো, মালটা তেজ হলো, দামও কম, কিন্তু মোষটার একটা চোখ কানা। কুরবানি চলবে না, চলবে না। কত বড় হারামি বুঝতে পেরেছে? কথা বলে না, আল্লাহ রাস্তায় কুরবানি দেবে, মোষের চোখ কি আরে কানা বলে তো দামটা কম, বুঝতে পারছেন? কুরবানি তো নিখুঁত মাল যায়, তা মালিক ওটা দাম কম রেখেছে কেন? তো একটা চোখ কানা, ওর ওই মালটা পছন্দ হয়, বুঝতে পেরেছেন? তা আমার বলছে কারিমুল্লাহ ভাই চলবে, আমি গড় গড় গো চলবে, স্পেশাল চলবে, কোনো অসুবিধা নেই। শুধু তুই যখন জান্নাতে যাবি, ফেরেশতারা জান্নাতের গেটে তোর একটা চোখে আমুল ঢুইকে কানা করতে জান্নাতে ঢোকাবে। এই বাবু, খোদার কথা নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, চরিত্র পাল্টা, আদর্শ পাল্টা, খোদার কথা আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, যারা মসজিদের টাকা দেয় মাতোয়ালি পরিষ্কার বলবে, মসজিদে টাকা দিতে হবে না, তোরা নামাজ পড়। কেন? এখানকার যে মশলাটা আমি তুলবো বলে আর দূরে চলে গেল, সে মশলাটা হলো এই, আপনাদের কাজে লাগবে, খুব গুরুত্ব দিয়ে শোনে। সারা পৃথিবীর 1 নাম্বার দান, মানে যে দানের ওপরে আর দান নেই, পৃথিবীর শ্রেষ্ঠ দান, 1 নাম্বার দান, সে দানটা কোনটা? মসজিদে দান করা, না মাদ্রাসায় দান করা, না ইতিমের খাওয়ানো, না অনাথের মাথায় হাত দেওয়া, না বিধবাকে আশ্রয় দেওয়া, হজ করা, না যাকাত দেওয়া? আপনাদের কোনটা বলে মনে হয় পৃথিবীর 1 নাম্বার দান? কোনটা বলে মনে হয়? আরে বলবেন তো, এত বছর ওয়াজ এতিমে মাথা হাত বুলো, আপনারা আর কেউ কিছু বলবেন? চুপ করে বলবেন। যারা চুপ করেছে এরা নির্দল, মানে এরা বেটা সাবালো না, মেয়ে সাবালো না। কি বুঝল? বললাম না আমি বক্তা আলাদা, আমি আমার বাপকে ছাড়ি না, তা আপনারা অনেক দূর। 40 বছর ওয়াজ শুনে যারা নামাজ পড়ে না, বছরে 50 বার ফুরফুরায় যায়, এখন হারাম খাওয়া ছাড়ে না, প্রতিদিন সীতাপুর দরবারে যায়, এখন মুখে দাড়ি রাখে না, এদের মুনাফিক বলবো নি আল্লাহর ওলি বলবো? বললাম না কথা বলতে আমি ভালোবাসি, আমার কাছে চুমো খাওয়া শ্রোতার দরকার নেই। এই বাবু সকলে বলুন তো দেখি, এই বাবু আল্লাহকে ভয় করে? দেখেছে তুবড়ে গেছে, মানে কিরাম ভয় করে দেখ, এখন পর্যন্ত সাহস করে বলতে পারলো না। আল্লাহকে ভয় করে? হাত তুলতে হবে না। আল্লাহর ভয় করে? পাক্কা চিটিংবাজি কথা। আপনি মুরব্বী লোক তো, এত বছর এতদিন ওয়াজ শুনেছেন তো? কোন বক্তা হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব অনেকের ওয়াজ শুনেছেন? আজও পর্যন্ত কোন বক্তা, কোন পীরজাদা জলসা করতে এসে এরম ডাইরেক্ট শ্রোতাদের চিটিংবাজ বলতে শুনেছে? এটা এই বাঘের বাচ্চা পারে। কেন বলুন তো? 36 ইঞ্চি সিনা লাগে, প্রমাণ করার ক্ষমতা রাখি। তারপরে বলি, কোন লজ্জায় বললেন আল্লাহকে
ভয় করি, লজ্জা নাই, শরম নাই, কবে লজ্জা হবে? আল্লাহর ভয় করে মুখে দাড়ি, মানে আল্লাহর ভয়ে দাড়ি রাখে। কিরাম মিথ্যা কথা বুঝতে পেরেছেন? এরা আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। এরা আল্লাহর ভয় করে, এই দেখো আল্লাহর ভয়ে বাম্মার ভাত দেয় না। এরা ভয় করে না, আল্লাহর ভয়ে বন্দর লোন গ্রুপ লোন খা, আল্লাহর ভয়। মুখে তো বলতে পয়সা লাগে না, মিথ্যা কথা বলেন কেন? ডবল গুনাহ হবে, তাও জান্নাতের বাগানে। এটা বলো আমরা সত্য জানি মানি না, আমরা আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর ভয় করি না। খোদার কসম মুসলমানের ছানারা এরা যদি আল্লাহর ভয় করত মসজিদে আযান হতো, বাড়িতে বসে থাকতে পারত। কথা বলে না, এরা যদি আল্লাহর ভয় করত, আন্দোলন এরা যদি আল্লাহর ভয় করত, কে নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখতো না রাখতো? এগুলো করেন না, আর মুখে বলে আল্লাহর ভয় করি। ফজরের আজান হচ্ছে, বন্য শুয়ে এই কথাগুলো বলি বলে আমি খারাপ। কি বকটা ধরে নিয়ে সে কানে হাত দিয়ে মারে বাবরে করে ওয়াজ করতেন না? রোগের ওষুধ দিচ্ছি, আপনার বাপের পা কেটে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার অপারেশন করতে হাত কেটে গেছে। কোথায়? কথা বলে না এরা, কেটে গেছে কোথায়? তা অপারেশন যদি করতেই হয়, অপারেশনটা করতে হবে কোথায়? করতেছ কোথায়? এর সারবে না সরবে? আজ মুসলিম সমাজে 100র মধ্যে 90টা যুবক প্রেমের নামে জেনার সাথে যুক্ত। আজ মুসলিম যুবকেরা 100র মধ্যে 80 জন নেশাখোর। আজ মুসলিম যুবকেরা 100র মধ্যে 70 জন জুয়াখোর। আজ মুসলিম যুবকেরা 100র মধ্যে 98 জন বেনামাজি। আজ মুসলিম যুবক আজ এরা 100র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। আর মৌলবীরা এসে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা, আমার পীরানে পীর বড় পীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, ও বাবারা মায়ের পেটে থেকে 20 পারা আপনার 6 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি রে? নানির কবর কোথায় আর কাঁদছো কোথায়? মৌলবি ওয়াজ করতে যে বড় পীর মার পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে। কবরা ইতিহাস পড়ে দেখো, বড় পীর সাহেব হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল। সন্তান পেটে 24 ঘন্টা কোরআন পড়তো, সন্তান কোলে 24 ঘন্টা কোরআন পড়তো। সন্তান যখন দুধ খেত, ওযু করে কোরআন পড়ে বাচ্চাকে দুধ খাওয়াতো। তার ছেলে 18 পারা কোরআনে হাফেজ হবে না? আর আমাদের মেয়েরা, আমাদের মারা 18টা গানের হাফেজ, বলো না? পেটে কি তৈরি হবে? বড় পীর তৈরি হবে? পাকামি করার জায়গা পাও নাই। এখানে বড় পীরের ওয়াজ করলে কাজ হবে? যারা হারাম খায় এদের কাছে বড় পীরের ওয়াজ করলে কাজ হবে? যারা নামাজ পড়ে না, ওযু করে না, এদের কাছে খাজা মঈনুদ্দিনের ওয়াজ করলে কাজ হবে? হারাম খোরের বিরুদ্ধে ওয়াজ করো, মদের বিরুদ্ধে ওয়াজ করো, সুদের বিরুদ্ধে ওয়াজ করো, জেনার বিরুদ্ধে ওয়াজ করো। সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? মসজিদ করে রেখেছে, ফজরের নামাজে সত্যি কথা বলেন বাবাজি কটা লোক হয়? 10-15 জন। এত বড় মুসলিম গ্রাম, 10-15 জন লোক হয়। এখানে এসে খাজা বাবার ওয়াজ করলে কাজ হবে? পাকামি করার জায়গা পাও না। খালি বলে কারিমুল্লাহ বড় বড় কথা বলে। চুমো খাওয়াবো ছেড়ে দেন,
আমার দাদা পীর পৃথিবী ছেড়ে চলে গেল, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তার 5 কলিজার টুকরো চলে গেল, তার আওলাদরাও বলে বলে চলে গেল, বাপ নামাজ পড়, রোজা কর, বাম্মার ভাত দে, অসৎ কাজের আদেশ কর, অসৎ কাজের নিষেধ কর, চুমো খেয়ে বুঝছেন না বুঝুন কথা বলে না। এরা যদি তাদের কথা না শোনে, আমার মতো মৌলভী সাহেবের কথা এরা শুনবে? কথা বলে না। ফুরফুরা দাদা পীর যাদের সোজা করতে পারেনি, আমি ডায়মন্ড এসে সোজা করতে চলব? বললুম না আমি চলে যাব, কাল সকালে কিছু মুনাফেক দেখবে, শুধু ছোটকাবে, ওর কে দাউদ করে বলবেন, খালি উল্টো পাল্টা বলে, তার মানে যা বলেছি সব ওর হারাম করে বিরুদ্ধে চলে গেছে। এ বাবু, ওই জন্যই বলি শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুইলে তুলে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি মিথ্যে বললে প্রমাণ না করতে পারলে কোনোদিন নবিয়ানা মেম্বারে উঠবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে। এই ঠিক বলছি না ভুল বলছি? 3 বার উমরা হজ করে এসে ওর বাড়িতে সুদের ব্যবসা। ঠিক বলছি না ভুল বলছি? আমার নামাজ পড়লি কাজ হবে। ওই জন্যই তো এক একটা নামাজি আছে দেখেন, মসজিদে নামাজ পড়ে লেবেছে, ছেলেরা খেলা করতে, তার মানে কি ও নামাজ খাটা হয়। বাচ্চারা মসজিদে যায় না, যায় না কথা বলে। অনেক জায়গায় মসজিদে বাচ্চা ছেলেরা যায়, তো দেখবেন অনেক নামাজি আছে। আসলে কি বল, আমি কি বলি, নামাজ শুধু পড়লে হয় না। রাসূলুল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, আমি একটা কথা বলি, পৃথিবীতে 256টারও বেশি দেশ আছে, এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মত নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোন দেশ নাই যে দেশে মুসলমান নাই। এই যে গোটা দুনিয়ার ওলি গলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, আমি নবীর মেম্বারে বসে বলছি, এটা কিন্তু নামাজের দ্বারাই নয়, হজের দ্বারাই নয়, যাকাতের দ্বারাই নয়, খোদার কসম এটা আমার নবীর চরিত্র ও আদর্শ দ্বারাই। সুবহানাল্লাহ বলি। আরে নবীজি তো 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, কিন্তু 40 বছর আগে মক্কার কাফেরেরা নিজের বউকে অত বিশ্বাস করত না যতটা বিশ্বাস আব্দুল্লাহর বেটাকে করত। সুবহানাল্লাহ বলবেন। আপনি নামাজ পড়েন, আপনার ভাষা খারাপ কেন? কিসের নামাজ? আপনি নামাজ পড়েন গালি দেন, কিসের নামাজি? আপনি নামাজ পড়েন মিথ্যা বলেন। তবে আমার সামনে কিছু মুরব্বী লোক বসে আছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রাগ করবেন না, কারণ আমি একটু হক বলতে ভালোবাসি, তো আমি ওই সামনে পিছনে দেখি না। এ বাবু উঠে যাচ্ছ কেন? এ বাবু জিজ্ঞেস কর, খুব জোর পেয়েছে? এদিকে দেখা, এই যারা বুড়ো বয়সে নামাজ পড়ে না, যারা দেখবেন বয়স হয়ে গেলি যারা নামাজ মানে বুড়ো বয়সে নামাজ পড়ে, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এরা রেগে গেলে আমার কিছু করার নেই, সত্যটা সত্য বলছি। যারা বুড়ো বয়সে নামাজ পড়ে এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, এরা মরণের ভয়ে নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? কবরের ভয়ে নামাজ পড়ে। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো তা 8 দিন পড়িনি কেন? এখন বুড়ো হয়ে গেছে, মেজাজ কিটকিটে হয়ে গেছে, বউরা দেখতে পারে না, ছাবাল্লা সহ্য করতে পারে না, মসজিদে বসে বসে খিটখিট করতে। এরা মাল আসে না রে, বাচ্চারা নামাজ পড়তে গিয়ে শালা এমন ভুগরি মারলে ও 14 গোষ্ঠী আর জীবনে মসজিদে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? তোর কোন বাপ বলেছে বাচ্চাদের উপরে মেজাজ দেন কেন? হাদিস, খোদার কসম চোখ নীল হয়ে যাবে শুনুন। আমার রাসূল নামাজ পড়াচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সুবহানাল্লাহ জান বাসি বাসি ভাব, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন না? আয় আব্বা, আমার মদিনাওয়ালা নামাজ পড়াচ্ছেন, আরেকবার সুবহানাল্লাহ। যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, আমার নূরে মোহাম্মদ খোদার কসম নিজে ইমামতি করছে।
হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বিখ্যাত সাহাবা, সব সাহাবারা পিছনে নামাজ পড়ছে আর আব্দুল্লাহ বিন, হাদিসটা ভালো করে শুনুন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি মনে মনে করছে নবীজি এত লম্বা সিজদা করছে, সিজদা থেকে উঠছে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করছেন, হাদিসে এসেছে উনি মনে মনে করছে নবী মনে হয় পৃথিবী ছেড়ে চলে গেছে। হাদিসটা লক্ষ্য করুন, খুব গুরুত্ব দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সিজদাটা এত লম্বা করছে, মানে সিজদা থেকে উঠছে না, এত সময় চলে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছে আমি মনে মনে করছি নবী মনে হয় পৃথিবী ছেড়ে চলে গেছে, নবী মনে হয় দুনিয়া থেকে পর্দা নেই। হায় খোদার কসম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাথাটা উঁচু করে দেখতেছে, ও সর্বনাশ, ইমাম হোসেন রাসূলুল্লাহর পিঠের ওপর বসে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ভেবেছিল মাথাটা তুলে দেখতেছে এ তো অন্য ইমাম হোসেন, বাচ্চা মতো বাচ্চা ছেলে। ইমাম হোসেন রাসূলুল্লাহ পিঠের উপরে যেরকম ঘোড়া চড়ে ওরকম বসে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছে আমি হাতটা বাড়িয়েছি ইমাম হোসেনকে লাভাবো। খোদার কসম, এই তুই ক পয়সার নামাজি রে? আমার নবীর থেকে বড় নামাজি। খোদার কসম, রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি ইমাম হোসেনকে রাসূলের পিঠ থেকে নামানোর জন্য হাতটা বেড়িয়েছি। আমি দেখলাম রাসূলুল্লাহ আর একটা হাত পিছন দিক দিয়ে বেরিয়ে আমি আব্দুল্লাহ বিন মাসউদ আমাকে ইশারা করে নিষেধ করছে। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলে, এই বাবু খোদার কসম, রাসূল বোঝাতে চাইলে, রাসূল দেখাতে চাইলে ইমাম হোসেনের মর্যাদা কত, স্বয়ং জিবরিল এসে